হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করছি, ব্লগের সঙ্গে থাকুন। আজ বর্গভীমা মায়ের ছবি দিয়ে আমি শুরু করলাম, কারণ আজ আমরা যাচ্ছি আমার দিদির 2 ছেলের পৈতে দিতে তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরে। আজ সবাই দেখুন গাড়িতে ঝিমোতে ঝিমোতে আমরা যাচ্ছি। আর তার আগের যে ছবিটা দেখলেন, তার আগে এই পৈতে পুরো বিয়ের মতন হয়। তার আগে গঙ্গা নিমন্ত্রণ, বরণডালা সব এগুলো গঙ্গাতে ছবি। আর তারপরের দিন ভোরবেলা আমরা গাড়িতে চোখে সবাই ঝিমোনো ঝিমোনো ঘুম নিয়ে বেরিয়ে পড়েছি মেদিনীপুরের তমলুকে এই বর্গভীমা মায়ের মন্দিরে। ওখানেই আমার দিদির 2 ছেলের পৈতে উপনয়নের অনুষ্ঠান। দেখুন সবাই হাই তুলছে। আমরা মন্দিরে এসে গেছি। এবারে এখানে মন্দিরে দেখুন মন্দির চত্বরটা কত বড় আর কত সুন্দর। আর বহু মানুষের, বহু ছেলেদের এখানে পৈতে হচ্ছে, বাচ্চাদের দেখতেও খুব ভালো লাগছে। আমরাও এবার প্রস্তুতি নিচ্ছি দিদির 2 ছেলের পৈতে। এই যে ওরা বসে পড়েছে, আর ওর জেঠুর ছেলে ওদের নানিমুখ করছে। ওদের পৈতের এই 2 ছেলেকে নানিমুখ করছে ও জেঠুরি ছেলে। পৈতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বিয়ের মতন নানিমুখ হচ্ছে ওদের। আর পিছনেও দেখতে পাচ্ছেন বহু ছেলেদের পৈতে হচ্ছে। আমার দিদির 2 ছেলেকে একসাথে দিচ্ছে বলে ওদের একটু বয়স হয়ে গেছে, না হলে আরও সকলে অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের পৈতে দিচ্ছে। মন্দিরটা তো খুবই সুন্দর, আর মা বর্গভীমা মা খুব জাগ্রত। আপনারা মেদিনীপুর তমলুকে কেউ এখানে ঘুরতে এলে অবশ্যই বর্গভীমা মায়ের দর্শন করে যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এখানে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন সমস্ত কিছুই হয় এখানে। তার জন্য বিশাল বড় একটা দালান আছে, সেখানে সমস্ত অনুষ্ঠান হয়। প্রচুর পুরোহিতরা একসাথে কাজ করেন। আমিও এই ফার্স্ট টাইম এলাম, আমারও খুব ভালো লাগলো। দিদির ছেলেদের উপনয়নের সত্যিই এখানে ফার্স্ট টাইম আমার আসা, খুব ভালো লাগলো। আপনাদেরও আসলে ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে ওদের গায়ে হলুদ হচ্ছে। এবারে ওদের ন্যাড়ার পর্ব, ন্যাড়া করানো হচ্ছে ওদের। এই মন্দিরেই সব ব্যবস্থা আছে, এখানেই ওদের ন্যাড়া করছে 2 ভাইকেই। সবাই তো ইয়ার্কি করছে ওদের সাথে ন্যাড়া করার সময়। আর এই ওদের গেরুয়া বস্ত্র পরানো হয়েছে, এখন ভিক্ষা দেওয়ার পালা ওদের। এরপর রাজবেশ পরানো হয়, রাজবেশ পরিয়ে ওদের খেতে দেওয়া হয়েছে। 2 ভাইকে রাজবেশ পরিয়ে খেতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মা বর্গভীমা মায়ের মন্দির। দেখুন বহু লোক পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে, প্রচুর ভিড় হয়। এখানে সকলের
যারা যারা এখানে এসেছে বেশিরভাগই সবার বাচ্চাদের পইতে হচ্ছে, তাই প্রচুর ভিড়। আমরাও ঘুরে ঘুরে দেখছি। দেখুন কত বাচ্চাদের পইতে হচ্ছে। দেখতে এত সুন্দর লাগে যে লাইন দিয়ে সুন্দর করে পইতে হচ্ছে। আমরা যখন প্রথম গেলাম তখন তো আরও ভিড় ছিল, প্রচুর লাইন দিয়ে পইতে হচ্ছিল। এখন তবু কিছু কিছু জন উঠে গেছে, হয়ে গেছে, কেউ ন্যাড়া হতে গেছে, কেউ স্নান করতে গেছে। এটা হচ্ছে ওই মন্দিরের ভিতরেই একটা বট গাছ, খুব সুন্দর। তার নিচে পাশে অনেক ঠাকুর আছে অনেক রকমের। আমরা ওদের সাথে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আমার দিদি আর আমি দুই ছেলের সাথে ছবি তুলেছি, ওদের মা বাবা। আর এই বর্গভীমা